গাইস, ওয়েলকাম মাই রোকেয়া কিচেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন টিক্কা রেসিপি শেয়ার করব সহজ পদ্ধতিতে গ্যাসের চুলাতে। ফার্স্ট টাইম লাগছে 500 চিকেন। এতে ফার্স্ট ম্যারিনেট করে রাখতে হবে। আদা পেস্ট দিচ্ছি, দু চামচের মতো আদা পেস্ট। এখানে লাগছে স্বাদ মতন কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল পছন্দ করেন। এখানে 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। এখানে আমি দিচ্ছি লেবুর রস, আর স্বাদ মতন নুন। ভালো করে মিক্স করে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। এখানে আমি গ্যাসে প্যান বসিয়ে দিলাম। ভুনা বেসন আমাকে রেডি করতে হবে। ফার্স্ট টাইম দিচ্ছি সরষা তেল, এর সাথে অ্যাড করছি ঘি, এখানে আমি গরম হয়ে গেছে, এখানে আমি অ্যাড করে নিচ্ছি বেসন। দেখুন, ভুনা বেসন রেডি। খুব সুন্দর একটা গন্ধ আসছে। ভুনা বেসন রেডি করে নিয়েছি। গ্যাসটা অফ করে নেব। আর নেড়ে দিচ্ছি, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব সুন্দর কালার করছে, দেখুন হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রে নিলাম সরষা তেল, ওর জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার, ভালো করে ফেটে নেব। সরষা তেল আর কাশ্মীরি লঙ্কা পাউডার, দেখুন কত সুন্দর কালারটা আসছে। এটা আমার রেডি হয়ে গেছে। ম্যারিনেট করা সেই মাংস সেখানে অ্যাড করে নেব।
এখানে অ্যাড করে নেব জিরা গুঁড়া, ধনা গুঁড়া, কাস্তুরি মেথি, স্বাদ মতো নুন, এখানে অ্যাড করব আমি বিট নুন, সব শেষে আমি অ্যাড করব ভুনা বেসন। ভালো করে মেখে নেব। লাগবে টক দই, টক দই, চামচে করে ভালো করে মাখা হবে না, আমি হাতে করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। এটা 10 থেকে 15 মিনিট মিক্স করে থাকবে, মাংসতে ভালো নুন টুন ভালো করে টুকবে, ভালো স্বাদটা হবে, সেই কারণে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। লাগছে পুদিনা পাতা, আদা টুকরা, কাঁচা লঙ্কা, ধনা পাতা, লাগছে রসুন, লাগছে নুন, বিট নুন আর জল ঝরানো টক দই। পাতা নিলাম, ধনা পাতা, রসুন, আদা, লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি বিট নুন, স্বাদ মতো নুন, টক দই, জল ঝরিয়ে রেখেছিলাম টক দই, লেবুর রস, বীজগুলো ফেলে দেব। পেশা হয়ে গেলে যাতে না কালারটা কালো না হয়ে যায়, সেই জন্য আমি একটু বরফ দিয়ে দেবো। আর লাগছে সামান্য জল। দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন ধনা পাতা চাটনি রেডি। আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসতে, এখানে একটা অয়েল পেপার রেখেছি আর একটা কয়লা আমি পুড়িয়ে নিচ্ছি এইভাবে খুব সাধারণভাবে।
আপনাদের সাথে খুব সাধারণভাবে এই রেসিপিটা শেয়ার করছি। পুড়িয়ে হয়ে গেছে, দেখুন আমি 2টা চামচের সাহায্যে আমি দিয়ে দেব। এখানে আমি তেল অ্যাড করে নেব, ধোঁয়াটা আসবে, খুব সুন্দর গন্ধটা এর সাথে মিক্স হবে। দেখুন কত সুন্দর ধোঁয়া উঠে গেছে। আমি এখানে ঢাকা দেবো। আমি খুব সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করছি। 3 থেকে 4 মিনিট এইভাবে আমি রেখে দেবো রেস্টে। আমি গ্যাসেতে বসিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এটা তুলে নেব। একটা একটা করে হালকা ভেজে নেব আমি। কড়া গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিলাম। আমি একটা একটা করে এইভাবে দিয়ে দেবো। আমি অল্পই তেল দিয়েছি কারণ এখানে তেল আছে। একদম লো আছে, এগুলো আমি ভেজে নেব। দেখুন একটা একটা করে উল্টে নেব। দেখুন লো আছে, আমি একটা একটা করে ভেজে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে। হয়ে গেছে আমার রেডি। আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন রেডি। এগুলো হালকা আছে, এগুলো হবে আস্তে আস্তে মাছে এগুলো হয়ে গেছে। এই দেখুন আমার চিকেন টিক্কা রেডি, খুব সহজ পদ্ধতিতে। আমার কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি বাটার অ্যাড করে নেব। বাটারটাকে গলিয়ে
চিকেন কারি করতে রেডি করে আমি সাথে আমি অ্যাড করে নেব একদম রেডি আমার চিকেন টিক্কা একদম রেডি দেখুন এর সাথে আমি চাট মশলা অ্যাড করে নেব হালকা দেখুন রেডি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন থ্যাংক ইউ